সকালবেলায় আমার আল্লাহ আমার পরে রাজি আছে কিনা। বিদেশে চাকরি করো, সময় কোন কাজে লাগাবা? তো কম্পিউটারের সামনে সময় কাটায়, বিবির সাথে মোবাইলে প্রতিদিন 1 ঘন্টা কথা কয়, ভাইয়ের সাথে 1 ঘন্টা কথা কয়, ডিউটি 8 ঘন্টা, সময় কোন কাজে লাগাইবে? খুঁজা খুঁজা অমুকের লাগে কথা কয়, বিবির লাগে ইমোতে কথা কয়, বাচ্চার লাগে ইমোতে কথা কয়, বাচ্চার লাগে কথা বলে শান্তি পায়, বিবিরে মোবাইলে দেখে দেখে শান্তি পায়, ভাইরে দেখে দেখে শান্তি পায়, মার লাগে 1 ঘন্টা কথা কয়। এ কমবক্ত ডাকায়, এ জানোয়ার পোড়া কপাল, এ বদমাশ করে যে মালিক বানাইছে, একবারও চিন্তা করলি না 24 ঘন্টা তোর মালিক তোরে দেখতেছে, তুই 10টা মিনিট বৈশা মালিক রে আল্লাহ বইলা ডাক দিলি না। তুই 10 মিনিট ফজরে মসজিদে যায়া 10 মিনিট নামাজে মন লাগাইতে পারলি না, মাগরিবের পরে 10 মিনিট মসজিদে বসে কোরআন পড়তে পারলি না। এ কমবক্ত ডাকাত জালে 1 ঘন্টা মোবাইলে কথা কর, 1 ঘন্টা বছর লাগে কথা কর, 1 ঘন্টা বাচ্চার লাগে কথা কর। এ বাচ্চা আমি দিলাম, এ বিবি আমি দিলাম, এ চন্দ্র সূর্য আমি দিলাম, এ সব আমি দিলাম, এ কথা কওয়ার যোগ্যতা আমি দিলাম, এ জিহ্বা আমি দিলাম। একবারও তুই দিনের মধ্যে ভাবছস নি যিনি বানানেওয়ালা তিনি আমার দিকে তাকায় রইছে, দেখিনি তার সাথে একটু কথা বলি? হায় গাফেল গাফেল জোয়ান 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 8 ঘন্টা 4-5 ঘন্টা মোবাইলের দিকে তাকানো। এই ডাকাইতের বাচ্চা, এই জানোয়ার, তুই যে 8 ঘন্টা মোবাইলের দিকে তাকানো, একবারও কি তুই চিন্তা করছিস নি কে তোর এই চোখ দিল? কার চোখ দিয়ে 8 ঘন্টা মোবাইলে তাকালি? এ সুন্দরী মহিলা, এ সুন্দরী বোনেরা, সময় কোথায় লাগাইবে? তো টিভির সামনে বৈশা বৈশা সময় কাটায়, অফিসে বৈশা বৈশা গল্প করে সময় কাটায়। যে বানানেওয়ালা একবারও ভাবছস নি তিনি তাকায় আছে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত নাজিল হয়ে গেছে, স্বামী বেশি কথা বলছে, দৌড়ে গেছে নবীজির কাছে, নবীও আমার স্বামী আমার এই কথা বলছে, তালাকের কথা বলছে, জিহারের কথা বলছে, এইটার সমাধান করে দেন। আমার বাচ্চা কাচ্চা বেশি, আমি এখনই বাচ্চা কাচ্চা নিয়ে কার কাছে যাব? আমার স্বামী আমার উপরে জুলুম করছে, কোথায় যাব? তো নবীজি বলতেছেন, নবীজির উপরে ওই সময় আয়াত নাজিল হয় না, শরীয়তের ফয়সালা আসে নাই, আর নবী আসমানের ফয়সালা ছাড়া তো কোনো কথা বলতেন না। তো নবী বলে না না, তোমার ব্যাপারে আমি কিছু জানি না, আমি কি বলবো? এই মহিলা কাঁদে দিছে, নবীও আপনারে বললাম, আপনি যদি ফয়সালা না দেন তো আমি কার কাছে ফরিয়াদ করব? যে আমার কাছে আয়াত নাজিল হয় নাই, তো আমি কার কাছে বলবো? তো মহিলা এবার ঘরে চলে গেছে, ঘরে যেয়ে এবার জায়নামাজ বিছায় গেছে, জায়নামাজ বিছায় দিয়া বলে আল্লাহ, স্বামী আমার উপরে জুলুম করে ফেলাইছে, সংসার বড় হয়ে গেছে, জীবন যৌবন এই স্বামীর পিছনে ব্যয় করে দিলাম, স্বামী আমার জিহারের মাসালা জিহারের কথা বলে ফেলাইছে। ওগো আল্লাহ, নবীর কাছে গেলাম, নবী আমার কথাটা শুনলো না, কোনো ফয়সালা দিল না। বলো বলো আসমানের মালিক আল্লাহ, এখন তো তুমি ছাড়া আমার আর কেউ না। আসমানের মালিকের কাছে অন্ধকার, লাইট জ্বালায় না, দুনিয়ার কোনো নামি দামি কোনো মহিলা না, কোন এমপি মন্ত্রী মিনিস্টার না, কোন দরখাস্ত মরখাস্ত দেয় নাই। স্বাভাবিক ভাষায় আসমানের মালিক এমন মাওলার মাওলা, এমন মালিকের মালিক, তারে যে ডাকে তিনি তার কথা শোনে, যেখানে ডাকে সেখানেই শোনে, অন্ধকারে ডাকলে অন্ধকারে শোনে, আলোতে ডাকলে আলোতে শোনে, গ্রামে ডাকলে গ্রামে শোনে, রাত্রে ডাকলে রাত্রে শোনে, দিনে ডাকলে দিনে শোনে। আল্লাহ বলে হ্যাঁ, আমি এমন একজন মালিক, আমি এমন একজন বন্ধু, আমি এমন একজন আপন। কেউ ডাক দিলে বিরক্ত হয়, কেউ ডাক দিলে রাগ হয়। রাত্রেবেলা ডাক দিলে শোনে না, বাবায় বেশি ডাক দিলে বিরক্ত হয়, মায় বেশি ডাক দিলে বিরক্ত হয়, নেতারে বারবার ডাক দিলে বিরক্ত হয়। একজন মালিক, একজন মুনিব, একজন প্রেমিক, একজন বন্ধু, তার নাম হলো আল্লাহ, তার নাম হইল আল্লাহ। গরিব অবস্থায় ডাক দিলে কেউ তাকায় না,
গামছা গায়ে দিয়ে ডাক দিলে দাঁড়ায় থাকলে কেউ তার দাম দেয় না। নামি দামি করে কাপড়ের জামা গায়ে দিলে না গায়ে দিলে তারে কেউ দাম দেয় না। নেতা না হইলে তারে কেউ দাম দেয় না। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ এমন মালিকের মালিক। কোন দাড়ি পাকা এলোমেলো চুল, গ্রামের বুড়া মানুষ হোক, শিক্ষিত মানুষ হোক, কালা মানুষ হোক, জমিনের আইলের মধ্যে গামছা গায়ে দিয়া, লঙ্গিটার মধ্যে কাদা লাগানো ভিজা, যখন এই মুয়াজ্জিনের আযান শুনিয়া আল্লাহু আকবার বলে কোন বুড়া মানুষ দাঁড়ায় যায়, আল্লাহ সব ফেরেশতাদের তাসবিহ বন্ধ করে দিয়া আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে মাহফিলে বসা যায়। দুনিয়ার কোন মন্ত্রীর নাম, দুনিয়ার কোন মন্ত্রীর মিটিং এর দিকে আল্লাহ তাকায় না, কোন ডিসিএসপির মিটিং এর দিকে আল্লাহ তাকায় না, প্রধানমন্ত্রীর মিটিং এর দিকে আল্লাহ তাকায় না, আমেরিকার জজের মিটিং এর দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ বলে আমার একজন আদনা থেকে আদনা, আমি যারে বান্দা বানাইলাম, আমি যারে নিজ হাত দিয়া বানাইলাম, সে যখনই গামছা গায়ে দিয়া লুঙ্গি কাদা মাখানো জমিনের আইলে আল্লাহু আকবার বইলা আমার সামনে দাঁড়ায় যায়, আমি ফেরেশতাদেরকে বলি দেখ 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 ফেরেশতা, তোদের জিকির বন্ধ করে দে, সবাই মিলে আমার বান্দার জিকির কর। দেখ না দেখ আমার বান্দা আমার প্রেমে গামছা গায়ে দিয়া দাঁড়ায় গেছে, বলো না আল্লাহ। ওই মালিকের ডাক দিলা না, ওই মালিকের ডাক দিয়া মজা লইলা না, ওই মালিকের ডাক দিয়া মজা লইলা না। আজকে ওয়াজ মজা লাগে না, তাফসীর মজা লাগে না, নামাজে দাঁড়াইলে মজা লাগে না, তেলাওয়াত মজা লাগে না, আধা ঘন্টা জিকির বসতে মজা লাগে না। কেন মজা লাগে না? বলে যে ব্যক্তির ভাত মজা লাগে না, কাঁড়াল মজা লাগে না, গোশত তরকারি বিরিয়ানি ভালো লাগে না, এত কিছু ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না, তাহলে বোঝো এর ভিতরে যেন কোনো রোগ হইছে। এত সুন্দর মুরগির তরকারি পাকাইলাম, এত সুন্দর করে রান্না করলাম, দাওয়াত দিলাম, কোন তরকারি কোনদিন ভালো লাগে না, খাইলে হজম হয় না, দুনিয়ার কিছু ভালো লাগে না, পেটের মধ্যে জিনজিন করে, মাথার মধ্যে জিনজিন করে, তাহলে বোঝো মনে হয় লিভার ফাংশনে কোনো সমস্যা হয়েছে, নাহলে ভিতরে কোনো রোগ হয়েছে। তোমার কাছে জিকির মজা লাগে না, তেলাওয়াত মজা লাগে না, নামাজে দাঁড়াইলে মজা পাও না, তাহলে বুঝালাও তোমারও রুহের মধ্যে রোগ হয়ে গেছে। এই রুহের রোগ ঠিক করার জন্য ইসলামী মজলিস, এই রুহের রোগ ঠিক করার জন্য রুহের রূহ হইল কোরআন। কোরআনের মজলিসে বসা, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা, জিকিরের মজলিসে বসা। এজন্য আল্লাহ এমন মায়ার আল্লাহ, তারে ডাক দিয়া যদি মজা না পাও তাহলে বুঝো তোমার মধ্যে রোগ হয়ে গেছে। এজন্য বাপ যিনি বানানে বলা, যিনি পালনে বলা, দেখো না তারে ডাক দিলে চোখে পানি আসে কিনা। সবাই সবাইরে জিজ্ঞাসা করলে সবাই মনের কথা বলে, হুজুর বাবাজি কেমন আছে? ছেলেটা বিদেশ পাঠাইছিলাম, বেশি সুবিধা হয় না। মাইয়াটা বিয়ে দিছিলাম, জামাইটা বেশি সুবিধা হয় না। ঢাকাতে ব্যবসা দিছিলাম, ব্যবসা তেমন সুবিধা না। দোকান দিছিলাম, দোকান তেমন সুবিধা না। চাকরিতে গেছিলাম, চাকরি তেমন সুবিধা না। শরীরের অবস্থা বেশি ভালো না, ঘরবাড়ির অবস্থা বলো বেশি ভালো না, দেশের অবস্থা বেশি ভালো না, এলাকার অবস্থা বেশি ভালো না। কেউ বলে না আমি সুখে আছি, সবাই খালি অভিযোগ আর অভিযোগ। কি বলে? অভিযোগ না? রাষ্ট্রের অভিযোগ, সরকারের অভিযোগ, দোকানে ব্যবসা ভালো না, দেশের অবস্থা ভালো না, আকাশ থেকে বৃষ্টি হয় না, জমিন থেকে বরকত হয় না, নদীর যখন আমার পানি দরকার না তখন পানি বেশি হয়ে যায়, যখন আমার পানি দরকার তখন পানি পাই না, যখন আমার শরীরের সুস্থতা দরকার তখন শরীর সুস্থ হয় না। হুজুর শরীরটা বেশি ভালো না, জামাইটা বেশি ভালো করে নাই, ছেলেরে দিলাম ব্যবসা সুবিধা না, বিদেশে পাঠাইলাম সুবিধা না, খালি অভিযোগ আর অভিযোগ, অভিযোগ আর অভিযোগ। তুমি একবারও ভাবছনি, তুমি একবারও চিন্তা করছনি দাড়ি পাইকা গেছে,
দাড়ি সাদা হয়ে গেছে, তোমারে আমি 40 বছর দিলাম, তোমারে আমি 50 বছর দিলাম, তোমারে আমি সুন্দর দুইটা চোখ দিলাম, তোমারে আমি একটা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে 300 ছিদ্র দিয়া দিলাম, কানের মধ্যে 1 লক্ষ মাইক্রোফোন দিয়া দিলাম, চোখের মধ্যে 13,000 26,000 ক্যামেরা লাগাই দিলাম, বাল্ব লাগাই দিলাম, শরীরের মধ্যে কারেন্ট দিয়া দিলাম, শরীরের মধ্যে হট ফ্রিজ দিয়া দিলাম, কারেন্ট ঠান্ডা এয়ার কুলার দিলাম, গরম এয়ার কুলার দিলাম, তোমার শরীরের মধ্যে রক্ত সঞ্চার করে দিলাম, বাতাস বাইর করে দিলাম, গরম পানি বাইর করে দিলাম, পেশাব বাইর করে দিলাম, পায়খানা বাইর করে দিলাম। একবারও ভাবছনি যে মালিক তোমারে এত কিছু দিছে, এ বাতাস তোমার জন্য দিলাম, এ গাছ তোমার জন্য দিলাম, চন্দ্র তোমার জন্য দিলাম, সূর্য তোমার জন্য দিলাম, আলো তোমার জন্য দিলাম, রাত্র তোমার জন্য বানাইলাম, দিন তোমার জন্য বানাইলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়াম্বাতনা ফিয়া হাদাইকা যাতা বাজাতিন। আমি ফাটায় দিলাম, পানি তোমার জন্য বাইর করলাম, زيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। এই 7 জিনিস তোমার জন্য খাবার বানায় দিলাম, গাছ অঙ্কুর বাইর করে তোমার জন্য খাবার বানায় দিলাম, আসমান থেকে মেঘের থেকে পানি, সমুদ্রের নোনা পানি দিয়া মিষ্টি পানি বানায় দিলাম, তোমারে এত কিছু করে দিলাম, এত কিছু করে দিলাম। একবারও বৈশা ভাবছনি, 10 মিনিট বইরা ভাবছনি আমার উপরে আমার মালিক রাজি আছে কিনা? ভাবছেন কখনো ভাবছেন? অভিযোগ আর অভিযোগ, অভিযোগ আর অভিযোগ, পেরেশানি আর পেরেশানি, অস্থিরতা আর অস্থিরতা। কখনো তো এটা ভাবলাম না যিনি এত কিছু দিলেন, এ চোখ যার, এ জিহ্বা যার, এ ঠোঁট যার, এ দাঁত যার, এ হাতের ক্যালসিয়াম যার, এ কলিজা যার, ফুসফুস যার, জমিন যার, জমিনে চলি, যার হাওয়া খাই, যার বাতাস গ্রহণ করি, যার অক্সিজেন গ্রহণ করি, সব যার, যিনি আমাদের বানাইলেন, তিনি আমার উপরে রাজি আছেন। গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা, ডাইনে গুনা, বামে গুনা, পকেটের মধ্যে গুনা, দিলের মধ্যে গুনা, চোখ দিয়া গুনা, বাজারে গুনা, বিবির মধ্যে গুনা, ছেলের মধ্যে গুনা, ছেলের রুমের মধ্যে গুনা, মেয়ের রুমের মধ্যে গুনা, রাস্তায় চলতে গেলে গুনা। এক লম্বা সফরে রওনা দিলাম, যিনি বানাইলে তার কাছে তার সামনে দাঁড়াইতে হবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা। হায় দেখাও দেখাও, মাস গেলে কারেন্টের বিল দেওয়া লাগে, মাস গেলে গ্যাসের বিল দেওয়া লাগে, মাস গেলে পানির বিল দেওয়া লাগে। আল্লাহ বলে আমি বুঝি চক্ষু দিলাম, আমি বুঝি বিল নিব না, আমি বুঝি কান দিলাম, আমি বুঝি বিল নিব না, আমি যে জিহ্বা দিলাম আমি বুঝি বিল নিব না? নিব। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামা ওয়াল বাসার, চোখ দিলাম, কান দিলাম, ওয়াল ফুআদ কানা আনহু মাসউলা। বিল দিয়া যাও, চোখ কোথায় লাগাইলা? চোখ দিয়া কারে দেখছিলা? এই প্রেম গাছ দেখা আমার প্রেমে পড়ো নাই, ফুল দেখা আমার প্রেমে পড়ো নাই, ফল দেখা আমার প্রেমের পড়ো নাই, সাগর দেখা আমার প্রেমে পড়ো নাই, সাগরের উত্থান দেখা আমার প্রেমে পড়ো নাই, রাত্রের জোনাকি দেখে আমার প্রেমে পড়ো নাই, গাছের কালার দেখে আমার প্রেমে পড়ো নাই, ফলের কালার দেখে আমার প্রেমে পড়ো নাই, বাতাসের মৃদু দেখে আমার প্রেমে পড়ো নাই। হায় হায়, দুনিয়া পায় আমারে ভুলে গেলি। বিবির চেহারা দেখলে লিপস্টিক, বিবির চেহারাটা লিপস্টিক দেখা, হাসি দেখলে তোর কাছে বড় মজা লাগে, ছেলের হাসি দেখলে তোর কাছে বড় মজা লাগে। তোর এই ছেলেরে কে বানাইলো? তোর এই বিবির মুখটা কে বানাইলো? এ নাকটা কে বানাইলো? একবারও ভাবলা না যার দিকে রওনা দিলা তিনি আমার উপরে রাজি আছেন কিনা? ভাবছেন কখন? ভাবছেন যে আসরের থেকে মাগরিব পর্যন্ত সময়টা বাজারে কাটায় দিলা,
এশা থেকে সময়টা টিভির সামনে কাটাই দিলাম, সকাল থেকে নিয়ে 5টা পর্যন্ত অফিসে কাটাই দিলাম। আমার মালিক আমার পরে খুশি আছে কিনা, আমার নেতা আমার পরে খুশি আছে কিনা, বিবি আমার পরে খুশি আছে কিনা, বাচ্চা আমার পরে খুশি আছে কিনা, অফিসের বস আমার উপরে খুশি আছে কিনা, বসের মন মতো জামা গায়ে দেই, বান্ধবীর মন মতো জামা গায়ে দেই, বিবির মন মতো সব করি। একবারও বৈশা বৈশা ভাব শুনি যিনি সমগ্র আসমান বানানে বলা, জমিন বানানে বলা, চন্দ্র বানানে বলা, সূর্য বানানে বলা, সূর্যের আলো তোমার শরীরে ফিট করনে বলা, সূর্যের আলো যদি ফিট না হইতো তুমি চলতে পারতা না, চন্দ্রের আলো যদি তোমার উপযোগী ফিট না হইতো তুমি চলতে পারতা না, হাওয়া তোমার সাথে ভালো না লাগলে তুমি চলতে পারতা না। একবারও ভাব শুনি মালিকের কাছে রওনা দিলা, বন্ধুর কাছে রওনা দিলা, মালিক আমার পরে, আমার আমলের পরে, আমার চালার পরে, আমার বলার পরে, আমার দেখার পরে আমার মালিক রাজি আছে কিনা। কখনো কি ভাবছো বসে, কখনো কি বাবা বসে বসে একা একা ভাবছো, এই জোয়ান একা একা ভাবছো কখনো? কে তোমার এই চোখ দিল মোবাইল দেখার, কে তোমার এই চোখ দিল, কে তোমার এই ক্ষমতা দিল বিদেশে যাওয়ার? বিদেশে রওনা দিলা, পাসপোর্ট সে সুইল ছাড়া বিদেশে যাওয়া যায় না, মালিকের কাছে রওনা দিলা, পাসপোর্টের সিল লাগায়া রওনা দিলা কিনা? কত দূর চলে গেলাম। এক খাওলা বিনতে সালাবার কথা বলতে দেয়া, খাওলা বিনতে সালাবা এক অসহায় নারী, বাচ্চা কাচ্চা বেশি, স্বামী জুলুম কইরা বাদ দিয়া দিছে। খাওলা বিনতে সালাবা ঘরের কোনায় যাইয়া, ও আল্লাহ, নবীর কাছে গেছিলাম, নবী নাকি বিচার করতে পারবে না। চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান নাকি বিচার করতে পারবে না। ও আল্লাহ, এখন দেখি বিচার আমার আর কেউ নাই। খাওলা বিনতে অন্ধকার রাত্রে ঘরের কোণার মধ্যে, ঝুপড়ির মধ্যে, ঝুপড়ি বস্তি ঘরের মধ্যে একটা ডাক দিছে। চতুর্পাশে 4-5 জন বাচ্চা কাচ্চা বসা কান্দাকাটি করে, নামি নামি কোনো আলোকিত ঘর না। আসমানের মালিকের একটা ডাক দিছে, আল্লাহ আল্লাহ। প্রথম আসমান ভেদ কইরা, দ্বিতীয় আসমান ভেদ কইরা, আরশে আজিম ভেদ কইরা, আল্লাহর আরশে যে খাওলা মহিলার কথা ধাক্কা লেগে গেছে। আল্লাহ জিবরিল এবারে, জিবরিল যাও, জলদি যায় আমার হাবিব রে বলো না, বলো না খাওলা রে ডাইকা যেন বলে, খাওলার মাসালা, খাওলার কথা আমি শুনি, স্বামী স্ত্রীর ঝগড়া আমি শুনলাম। আমার বন্ধুরে জলদি যায় আয়াত নাজিল কইরা দিয়া, খাওলারে ডাক দিয়া বলতে বলো, না না তালাক হয় না, স্বামী আর স্ত্রীর সাথে নবী যেন মিলাইয়া দেয়। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। একজন মহিলা, অশিক্ষিত মহিলা, অন্ধকারের মধ্যে ঝগড়া কইরা ডাক দিছে, নবীর কাছে বিচার দিছে, বিচার পায় নাই। স্বামীর সাথে ঝগড়া কইরা ডাক দিছে, ডাক দিয়া ঘরের কোনায় যে মালিকের কাছে বলে ফেলাইছে। মালিক বলে, হ্যাঁ আমারে ডাকা দেখো না, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, ওয়াকাফা বিল্লাহি নাসিরা, ওয়াকাফা বিল্লাহি সামিআ, ওয়াকাফা বিল্লাহি বাসিরা। আমারে বন্ধু বানায় লও, আমারে অভিভাবক বানায় লও, আমারে ডাকা দেখো না, কেউ না শুনলেও আমি আল্লাহ তোর আওয়াজ শুনি। ওই আল্লাহরে ভুলে গেলা। খাওলার শানে আয়াত নাজিল হয়ে গেল সূরা মুজাদালা, ঝগড়ার নামে। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা। আল্লাহ জিবরিল আমিন নবীর আয়েশা বলে, নবী ও জলদি খাওলারে ডাক দেয়, ডাক দিয়া বলেন ওয়া তাশতাকি ইলাল্লাহ। ওই যে মহিলা আল্লাহর কাছে বিচার দিছে গভীর রাতে, স্বামী স্ত্রী দুইজন ঝগড়া কইরা কি বলছে, ইসমাউ তাহাউরাকুমা, আল্লাহ দুজনের ঝগড়া শুনছে। আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করছে, 7-8টা আয়াত নাজিল কইরা দিয়া, না না তালাকের মাসালা, জিহারের মাসালা,
মহিলারে কেমনে করবা, মহিলারে কেমনে ভালোবাসা দিবা, মহিলার সাথে কি আচরণ করবা, বিবিরে রানী মনে করবা, বিবি তোমারে রাজা মনে করবে, বিবির সাথে উত্তম আচরণ করা মুমিনের খাসলাত। আল্লাহ একাধিক আয়াত নাজিল করে দিয়া এক মহিলার বাদ বিতণ্ড, এক মহিলার আহাজারি আর সে আজিমে যে ধাক্কা লেগে গেছে। হ্যাঁ, আল্লাহরে কখনো ওইভাবে ডাকছিনি, আল্লাহরে কখনো ওইভাবে মায়া দিয়া ডাকছিনি। আল্লাহ তুমি ছাড়া আমার কথা আর কেউ শুনবে না। কেমনে শুনবে? রাত্রে বেলায় বিবি ঘুমায়া যায়, মায় ঘুমায়া যায়, ছেলে ঘুমায়া যায়, নেতায় ঘুমায়া যায়, আপন ঘুমায়া যায়। আল্লাহ বলে আল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি ঘুমাই না, আমি তন্দ্রা যাই না, আমি তোর পাশে দাঁড়াইয়া ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তুই ডাক দেওয়ার আগে তোর শাহরগের কাছে দাঁড়াই। আল্লাহু আকবার। কখনো ভাবছি, কখনো ভাবি নাই, কল্পনাও করি না। একটা একটা বসে বসে খালি অভিযোগ, হইল না, পাইলাম না, অবাক, এ হইল না, এটা পুরো হইল না। আরে যিনি বানাইছেন তিনের কাছে রওনা দিলাম, তিনি আমার উপরে রাজি কিনা, তারে রাজি করে কবরে রওনা দিলাম কিনা। কখনো ভাবি না। গাফেল, উদাসীন, গাফলাত। নামাজ পড়ি, গাফলাত। নামাজে দাঁড়াইছি, কিন্তু নামাজের মধ্যে বাড়ি গেছি, মার্কেটে গেছি, ব্যবসায় গেছি, দোকানে গেছি, হয় কি হয় না? হ্যাঁ, বলে তুমি কি দেখো না? আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ, আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ। সে কি দেখে না আমি তারে দেখতেছি? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি দেখে না আমি তারে দেখতেছি? কে দেখে? কে দেখে? কোন সময় দেখা বন্ধ করছেনি? যেদিন থেকে বানাইছেন ওদিন থেকে মরা পর্যন্ত 1 মিনিট চোখ সরাইছেনি? এমন একটা সময় গেছেনি যে ডাক দিলে তিনি শুনবে না? আসেনি এমন কোন সময়? এমন একটা সময় গেছেনি পলাইছি, তিনি দেখবে না? এমন একটা সময় গেছেনি ভিতরে যা কল্পনা করছি তিনি বুঝবে না? কারে ফাঁকি দাও? আল্লাহ গেলা করে বলে কারে ফাঁকি দাও? কার কাছে যাও? আমারে বাদ দিয়া কোথায় যাবা? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি ক্যামেরা লাগায় রাখলাম, আমি চোখ লাগায় রাখলাম, আমি খালি তাকায়া তাকায়া দেখি, আমি খালি কান পাইতা শুনি। বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়নি। বান্দা তুই ডাকতে দেরি, আমার আরশের বহনকারী ফেরেশতা, জমিন চালানো ফেরেশতা, বাতাস চালানো ফেরেশতা, মেঘমালা চালানো ফেরেশতা, আসমানের নজুম চালানো ফেরেশতা, আসমানে তসবিহ পড়া ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, সাইয়ারা চালানো ফেরেশতা, মিল্কি ওয়াইল চালানো ফেরেশতা, সব ফেরেশতার মজলিস বন্ধ করে দিয়া বলি সব জিকির বন্ধ, এখন একটাই জিকির করবা, আমার বান্দা আমার জিকির করে। আল্লাহ। জিবরিল আমিন আবু যার গিফারির আইসা সালাম দেয়। হুজুর আবু যার গিফারি বলে, জিবরিল তুমি আবু যার গিফারিরে কেমনে চিনো? বলে আবু যার গিফারি না আমি একা চিনি না, আসমানের সব ফেরেশতারা চিনে। আবু যার গিফারির গায়ের জামাটা তেমন ভালো ছিল না, গায়ের জামাটা তেমন দামি নামি ছিল না, পোশাক ঘরবাড়ি বানায় নাই। আবু যার গিফারি এমন একজন সাহাবী, ঘরবাড়ি বানায় নাই, নামি দামি জামা গায়ে দেয় নাই। আজকে তো পাগড়ি ঠিক করি, জামা ঠিক করি, ঘর ঠিক করি, বিবি ঠিক করি, বাচ্চা ঠিক করি, সবাই দুনিয়ার জিন্দেগিটা ফিটফাট বানানোর মেহনত করি। ঠিক আমি যেন ফিট হই, আমার যেন একজনে দেখলে ফিট মনে করে, আমার যেন পছন্দ করে, সবাই শরীর দ্বারে ফিট করে, ঘর দ্বারে ঠিকঠাক বানায়। টিনের ঘর ছিল, ওয়াল বানায়, বিল্ডিং বানায়, টাইলস লাগায়, সামনে বড় একটা গেট বানায়, আবার বাগান বাড়ি বানায়, জানলাগুলি থাই গ্লাস দেয়। আল্লাহ কয় তুমি যেমনই কালার করো, যেমনই জানলা লাগাও, যেমনই গেট লাগাও, জামা যেমনই গায়ে দাও, পাগড়ি যেমনই বাঁধো, যেমনই ছেলে সাজাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কম্পাউন্ডার বানাও, ব্যবসায়ী বানাও, আমি কারো দিকে তাকাই না, আমি তোমার ফিটফাটের দিকে তাকাই না।
আমি ফিটফাট জিন্দেগির দিকে তাকাই না। আমার সাহাবীরা, আমার সাহাবীদের জিন্দেগি, যার জিন্দেগির নামাজ ঠিক হয়ে গেছে আমি তার দিকে তাকাই, যার জিন্দেগির আখলাক ঠিক হয়ে গেছে আমি তার দিকে তাকাই, যার জিন্দেগির চোখের ব্যবহার ঠিক হয়ে গেছে আমি তার দিলের মধ্যে নূর দিয়ে দেই, যার জিন্দেগির জবান ঠিক হয়ে গেছে আমি তার দিলের মধ্যে, কলবের মধ্যে নূর দিয়ে দেই। আল্লাহু আকবার। আমরা আসি জামা ঠিক করার মেহনত, আমরা আসি ঘর ঠিক করার মেহনত, আমরা আসি রাস্তা ঠিক করার মেহনত, আমরা আসি ব্রিজ ঠিক করার মেহনত, আমরা আসি বিল্ডিং ঠিক করার মেহনত। আল্লাহ বলে না 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 না, যদি আসমান থেকে বরকত পাইতে চাও, জমিন থেকে বরকত পাইতে চাও, আসমানের দরজা খোলাইতে চাও, তাহলে দিলের তাকওয়ার দিল সাজা। এক কথায় আয়াত মনে করছি, সূরা ইউনূসের আয়াত এক কথায় কত। আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা ফাকাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون والذين هم عن آياتنا غافلون। এই রোগ সবার মধ্যে ভরা, মৌলবীর মধ্যে এই রোগ ভরা, মুফতির মধ্যে এই রোগ ভরা, অফিসারের মধ্যে এই রোগ ভরা, মন্ত্রীর মধ্যে এই রোগ ভরা, বিবির মধ্যে এই রোগ ভরা, বাচ্চার মধ্যে এই রোগ ভরা, জওয়ানের মধ্যে এই রোগ ভরা, ক্যান্সার দিয়া ভরা। কি ক্যান্সার? গাফলাত, গাফেল। সময় কোন কাজে লাগাবে? তো আসরের পরে বৈশা বৈশা চার দোকানে টিভি দেখে। জোয়ানরা সময় কোন কাজে লাগাবে? তো ব্রিজের উপরে বৈশা বৈশা রাত 12টা পর্যন্ত মোবাইল টানে। সময় কোন কাজে লাগাবে? তো কম্পিউটারের সামনে সময় লাগায়। সময় কোন কাজে লাগাবে? গাফলাত, গাফেল গাফেল গাফেল। ফুল বাগান দেখে, পার্কে যায়, বাগান দেখে, পাখি দেখে, সাগর দেখে, কিন্তু বানানেওয়ালার থেকে গাফেল। সাগর দেখে, সাগরের তরঙ্গ উথাল ঢেউ দেখে, কে এই সাগর থামে না, এই ঢেউ থামে না। এই সাগরের কাছে গেলে সাগরের বাতাস পায়, একটু কাছে গেলে পানির সাথে পানি লাগে, আর একটু কাছে গেলে নদীর মধ্যে ঢেউ খেলা ঢেউ লাগে, আর একটু ভিতরে গেলে আরো মজা লাগে। কেউ যদি প্রেমের ঝিনুক ঝিনুক পায়, যদি সাগরের মধ্যে ডুবুরি দেয় তাহলে ঝিনুক পায়, আরো তলে গেছে স্বর্ণ পায়। হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজু منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله لعلكم تشكرون। الله أكبر। আমি সাগর তোর জন্য মুসাখার বানায় দিলাম, বাতাস তোর জন্য মুসাখার বানায় দিলাম। এই সাগরের পাশে যখন ল্যাংটা হয়ে ঘোরে, এই সাগরের পাশে যখন বেয়াপানা করে, তো সাগর আল্লাহর কাছে বলে, আল্লাহ অনুমতি দেন আমি একটা চুবনি দিয়া শেষ করে দেই। ওই যে দুবাইতে দিছে, ওই যে সিঙ্গাপুরে দিছে, ওই যে জাপানে দিছে। আল্লাহ বলে না না, তুমি বানাও নাই, বান্দা আমার বাতাস খাইতেছে, সমুদ্র দেখতেছে, কাছে গেছে, আনন্দ উপভোগ করতেছে, মজা লইতেছে, মজা লইতেছে, লইতে দাও লইতে দাও। আল্লাহ সাগর বলে না না, আমার সাগর দেখা ওর মনের মধ্যে আল্লাহ তোমার প্রেম আসে না, আল্লাহ তোমার পরিচয় পায় না, আল্লাহ তোমার চিনে না, আমি ওরে ডুবাইয়া মাইরা দিই। বাতাস বলে আল্লাহ আমার বাতাস খাইয়া ও তোমারে চিনে না, আমি ওরে শেষ করে দিই। জমিন বলে আল্লাহ আমার জমিনে ঘোরে, আমার জমিনে চলে। বলে আল্লাহ আমি জমিনটারে এমন বানায় দিলাম, আমার জমিনে চলার পরে জমিন বলে আল্লাহ অনুমতি দেন, পরে একটা উল্টা দিয়ে শেষ করে দেই। পাহাড় বলে আল্লাহ অনুমতি দেন, পরে একটা ঠাসা দিয়া শেষ করে দেই। আল্লাহ বলে না 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 না, দেখিনি ও কোনো সময় আমার প্রেমে পইরা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়নি। والذي سخر البحر لتأكلوا منه لحما
طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخرا সমুদ্রের মধ্যে জাহাজের অনুভূত বানায় দিলাম, সমুদ্রের অনুভূত বানায় দিলাম, ওর জন্য তাজা মাছ দিয়া দিলাম। তালবাসুনা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, স্বর্ণ সমুদ্র থেকে উঠাইয়া দিলাম, স্বর্ণ মুক্তা ওর জন্য দিয়া দিলাম। এরপরেও যদি ও কখনো কখনো সমুদ্রের মধ্যে প্রেমের মধ্যে ডুব দেয়, আয় সাগর বানানে ওয়ালা আল্লাহ, এই সাগরের কাছে যায়া আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, তাহলে ও আমার প্রেম সাগরে ডুব দিয়া, যে আমার প্রেম সাগরের মধ্যে ডুব দেয়, সে আল্লাহ পাইয়া যায়। আল্লাহ, আমি তো আশায় সমুদ্র ওরে ডুবাইস না, পাহাড় ওরে ঠাসায় দিস না, এই আশায় দেখি না ওর দিলে কোনো সময় দিলের মধ্যে আমার প্রতি মায়া লাইগা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়নি। খালি অভিযোগ, খালি অভিযোগ। কখনো কি ভাবছনি একা একা? কখনো সবার মধ্যে রোগ, সবার মধ্যে রোগ। কি রোগ? গাফলাতের রোগ। সময় কেমনে কাটাবে, কার থেকে গাফেল। সকালে রওনা দিছে ৮টার সময়, দেখেন না ঢাকা শহরের মানুষ কত ব্যস্ত, মহিলারা কত ব্যস্ত। ভোরে উঠেই রান্না বান্না করে গার্মেন্টসে দৌড়ায় না? ৬টার মধ্যে না গেলে হাজিরা কাটা, বেতন পাবে না। আবার বিকালে এক শিফটি দৌড়ায়, কেউ জমিনে দৌড়ায়, কেউ কোম্পানিতে দৌড়ায়, কেউ সরকারি অফিসে দৌড়ায়, কেউ ডিসির কাছে দৌড়ায়, কেউ এসপির কাছে দৌড়ায়, কেউ প্রধানমন্ত্রীর কাছে দৌড়ায়, কেউ দুনিয়ার সমস্যার সমাধানের জন্য দৌড়ায়। আল্লাহ বলে সবাই সবার জন্য দৌড়াইলি, যে যার বাজারে বস বানাইলো তারে খুশি করার জন্য শাঁ করে সকালবেলা দৌড় দেয়, বিকালবেলা দৌড় দেয়, গাড়ি লইয়া দৌড় দেয়। একবারও ভাবছনি তোমার দৌড় কিন্তু আখিরাতের দিকে, তোমার দৌড় কিন্তু কবরের দিকে, তোমার দৌড় কিন্তু জান্নাতের দিকে। তুমি যে কদম মারতেছো, হয় তোমার কবরটা জাহান্নামের টুকরা বানাইবা, নয় জান্নাতের বাগান বানাইবা। হায় কোন দিকে রওনা দিলা? যদি কবরটারে জাহান্নামের গর্ত বানাও, তাহলে সাপে কিন্তু কামড় দিয়া বসবে, বিশ্বতে কামড় দিলে চেহারা নীল হয়ে যাবে, ফেরেশতারা বাড়ি মারলে আগুন জ্বলে যাবে, ধাউ ধাউ করে চলে যাবে। একবারও কি ভাবছনি কোন দিকে রওনা দিলা? সবাই রাজি করার জন্য দৌড়াও। একবারও ভাবছনি যিনি বানানেওয়ালা তার দিকে রওনা দিলাম, তিনি আমার সকালবেলা আমার উপরে রাজি কিনা? সকালবেলায় আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কিনা? বিদেশে চাকরি করো, সময় কোন কাজে লাগাবা? তো কম্পিউটারের সামনে সময় কাটায়, বিবির সাথে মোবাইলে প্রতিদিন ১ ঘন্টা কথা কয়, ভাইয়ের সাথে ১ ঘন্টা কথা কয়, ডিউটি ৮ ঘন্টা। সময় কোন কাজে লাগাইবে? খুঁজা অমুকের লাগে কথা কয়, বিবির লাগে ইমোতে কথা কয়, বাচ্চার লাগে ইমোতে কথা কয়, বাচ্চার লাগে কথা বলে শান্তি পায়, বিবিরে মোবাইলে দেখে দেখে শান্তি পায়, ভাইরে দেখে দেখে শান্তি পায়, মার লাগে ১ ঘন্টা কথা কয়। এ কমবক্ত ডাকায়, এ জানোয়ার পোড়া কপাল, এ বদমাশ, তোরে যে মালিক বানাইছে একবারও চিন্তা করলি না? ২৪ ঘন্টা তোর মালিক তোরে দেখতেছে, তুই ১০টা মিনিট বৈশা মালিক রে আল্লাহ বইলা ডাক দিলি না। তুই 10 মিনিট ফজরে মসজিদে যায়া 10 মিনিট নামাজে মন লাগাইতে পারলি না। মাগরিবের পরে 10 মিনিট মসজিদে বসে কোরআন পড়তে পারলি না। এ কমবক্ত ডাকাত জালে 1 ঘন্টা মোবাইলে কথা কর, 1 ঘন্টা বসের লাগে কথা কর, 1 ঘন্টা বাচ্চার লাগে কথা কর। এ বাচ্চা আমি দিলাম, এ বিবি আমি দিলাম, এ চন্দ্র সূর্য আমি দিলাম, এ সব আমি দিলাম, এ কথা কওয়ার যোগ্যতা আমি দিলাম, এ জিহ্বা আমি দিলাম। একবারও তুই দিনের মধ্যে ভাবছস নি যিনি বানানেওয়ালা তিনি আমার দিকে তাকায় রইছে, দেখিনি তার সাথে একটু কথা বলি? হায় গাফেল গাফেল জোয়ান 8 ঘন্টা 4-5 ঘন্টা মোবাইলের দিকে তাকানো। এই ডাকাইতের বাচ্চা, এই জানোয়ার, তুই যে 8 ঘন্টা মোবাইলের দিকে তাকানো, একবারও কি তুই চিন্তা করছিস নি কে তোর এই চোখ দিল? কার চোখ দিয়ে 8 ঘন্টা মোবাইলে তাকাই? এ সুন্দরী মহিলা, এ সুন্দরী বোনেরা,
সময় কোথায় লাগাইবে? তো টিভির সামনে বসে বসে সময় কাটায়, অফিসে বসে বসে গল্প করে সময় কাটায়। যে বানানেওয়ালা একবারও ভাবছস নি তিনি তাকায় আছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। একবারও ভাবছনি দিনের মধ্যে 50 বছরে যা করলাম মালিকের কাছে, মালিক রাজি আছে কিনা, বানানেওয়ালা রাজি কিনা? সারাদিন তিনি আমার দিকে তাকায় রয়েছে, তারে দেখানোর মতো কি বানাইলাম? নামাজে দাঁড়াইলাম, তাও নামাজে তিনি ছিল না, নামাজে দোকান ব্যবসা বিবি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ, নামাজের শুরুতেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শব্দ আমি তোর রব। প্রথম শব্দ কি? রব। রব বানানেওয়ালা, পালনেওয়ালা হয় যিনি মায়া দিয়া পালেন। দেখেন না মা যে বাচ্চাটারে পালে তার প্রতি মায়া হয়। বাচ্চাটা কান্দা দিলে মা দৌড়ে যায় ধরে, মা দৌড়ে তার কান্দা বন্ধ করে। মা বাচ্চার কান্দা বন্ধ করার জন্য ব্যস্ত হয়। কিন্তু আরেকজনের বাচ্চা যদি কান্দা দেয়, বাড়িতে মেহমান আসছে, আরেকজনের বাচ্চা যদি কান্দা দেয়, বিরক্ত লাগে, জ্বালা লাগে, ঝামেলা লাগে। হ্যাঁ, আরে মজলিসের মধ্যে বোনের পোলাবান কাঁদা দিছে, খালার পোলাবান কাঁদা দিছে, চাচির পোলাবান কাঁদা দিছে। আরে কান্না থামা, মজলিস বন্ধ, মজলিসের পরিবেশ নষ্ট। নিজের বাচ্চা কাঁদা দিলে কোলে লাগায়, নিজের বাচ্চা কাঁদা দিলে বুকে লাগায়, আদর যত্ন দিয়া কাঁদা বন্ধ করে। আল্লাহ বলে আমি মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দরদি, আমি রব, আমি পালনেওয়ালা, আমি মায়ের গর্ভের মধ্যে পালনেওয়ালা। শিশুকালে যখন তোমার চোখ 1 বছর পর্যন্ত বাচ্চা কথা বলতে পারে না। কেন কথা বলতে পারে না? বাচ্চা কানে শোনে না। আল্লাহু আকবার। কান আছে কিন্তু কানে শোনে না। যতদিন শোনে না ততদিন বলে না। ইন্নাস ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা ক্বালিলাম মা তাশকুরুন। মায়ের পেট থেকে আমি তোরে বাইর করলাম, মায়ের পেট থেকে আমি তোরে বাইর করলাম, চোখ দিলাম, কান দিলাম, জিহ্বা দিলাম, হাত দিলাম, কিন্তু কান ঠিকই দিলাম, শোনার শক্তি দিলাম না। 1 বছর পরে যখন শোনে তখন কথা বলতে পারে। আল্লাহু আকবার। 52 সপ্তাহ বৈশা বৈশা চোখের পাওয়ায় দুনিয়াতে আসার পরে 26 সপ্তাহ পরে আলো যখন পরে তখন ভালো করে চিনতে পারে। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওই আল্লাহরে ভুলে গেলা, গাফলাতে সময় কাটাইলা। আল্লাহ বলে সময়ের হিসাব নিব, চোখের হিসাব নিব। ওই কথা থেকে বললাম, কারেন্টের বিল দেওয়া লাগে, পানির বিল দেওয়া লাগে, গ্যাসের বিল দেওয়া লাগে। এই যে এখান থেকে মেঘনা ব্রিজ পার হয়ে ঢাকা পর্যন্ত যাবে, রাস্তায় টোল দেওয়া লাগে। পদ্মা ব্রিজ পার হয়ে ভাঙ্গা পর্যন্ত যাবে, রাস্তায় টোল দেওয়া লাগে। এ জমিন আল্লাহর, এ জমিন আল্লাহর, এ গাছপালা আল্লাহর। কিন্তু আপনি গাড়ি নিয়ে যাবেন, রাস্তায় চলতে গেলে টোল দেওয়া লাগে, বাতাস খাইতে গেলে টোল দেওয়া লাগে। আল্লাহ বলে আমি যে চোখ দিলাম, আমি যে মুখ দিলাম, আমি যে কান দিলাম, বিল দিয়া যাও। আল্লাহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জিজ্ঞাসিত হবে, বিল দিয়া যাওয়া লাগবে, চোখের বিল দেওয়া লাগবে। চোখ দিলাম, প্রতিদিন চোখ দিয়া দেখছো, এই বিল দাও। বিল দিয়া কে কে যাইতে পারবেন? মালিকের বলবেন, মালিক লন, এই যে বিল দিয়া দিলাম 1 কোটি টাকা। হ্যাঁ, চোখের বিল দিতে পারবে? সামা, কানের বিল দিতে পারবে? জিহ্বার বিল দিতে পারবে? বাতাস খাও, বাতাসের বিল দিতে পারবা? জমিনে চলো, জমিনে বিল দিতে পারবা? আল্লাহ বলে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সবাই রে পায়া আমারে বইলা গেলা, বিল দিতে পারবানি? এই মাসে বিল দেয় নাই, সামনের মাসে বিল দেয় নাই, আস্তে কারেন্টটা কাটতে দেয়, আস্তে গ্যাসের লাইনটা কাটতে দেয়, কোম্পানি বন্ধ করে দেয় বিল না দিলে, ট্যাক্স না দিলে কোম্পানি বন্ধ করে দেয়, ট্যাক্স না দিলে চাকরি নট করে দেয়, ট্যাক্স না দিলে জমি ব্যবসা বন্ধ করে দেয়, ট্যাক্স না দিলে বিদেশ যাইতে দেয় না। পুলিশের পার হইয়া কেমনে যাবা, মালিকের সামনে কেমনে দাঁড়াইবা? কলিজা দিলাম, ফুসফুসের বিল দি যাবি। কখনো কি ভাবছনি, কখনো কি ভাই বাবা, কখনো কি ভাবছনি বিল দিয়া যাওয়া লাগবে?
হাদিসে পাকের মধ্যে আছে একজন মানুষের জন্য প্রতিদিন 360 টাকা সদকা করা ওয়াজিব। 360 টাকা, 360টা জোড়া, প্রত্যেক জোড়ায় ক্যালসিয়াম, প্রত্যেক জোড়ায় কারেন্ট লাগাই দিলাম, নিউট্রন লাগাই দিলাম, প্রোটন লাগাই দিলাম, হাইড্রোজেন লাগাই দিলাম, ভিতরে এসি ফিট করে দিলাম, ঠান্ডা বানায় দিলাম, গরম বানায় দিলাম, পেশাব বের করে দেই, পায়খানা তোমার ইচ্ছা মতো হয় না, পায়খানা যদি নরম বানায় দেই তাহলে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে দৌড়ায়, পাতলা হয়ে গেলে ডাক্তারের কাছে দৌড়ায় না, আবার যদি শক্ত বানায় দেই তাহলে ডাক্তারের কাছে দৌড়ায়, পেশাব যদি বন্ধ করে দেই তাহলে ডাক্তারের কাছে দৌড়াও, পেশাব যদি বেশি হয়ে যায়, সুগার বারবার হয় তাহলে ডায়াবেটিক সেন্টারে দৌড়াও। কখনো কি ভাবছনি বিল দিয়া যাওয়া লাগবে? আল্লাহ বলেন, হঠাৎ করে বের করলাম আরে আয়াতটা পড়ে গেল সামনে, কথা অনেক দূরে চলে গেছে। ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াও, তিনি সূর্যরে বানাইছে প্রদীপ্ত, সূর্যের আলো প্রদীপ্ত বানাইছে, সূর্যের আলো দিয়া জমিন শুকায়, সূর্যের আলো দিয়া তেজ বানায়, সূর্যের আলো দিয়া বিদ্যুৎ বানায়, সূর্যের আলো দিয়া আকর্ষণ বানায়, সূর্যের আলো দিয়া রাসায়নিক বস্তু বানায়। জিয়ান ওয়াল কমারা নূরান, চন্দ্রের আলোটারে নূর, চন্দ্রের আলোটারে মিষ্টি বানায় দিলাম, নূরানি বানায় দিলাম। চন্দ্রের আলো দিয়া তরকারি মিষ্টি হয়, ফল মিষ্টি হয়, ফলের মধ্যে কালার আসে, ফলের মধ্যে স্বাদ আসে। আল্লাহু আকবার। এক আয়াতের তাফসীর যদি করতাম তো লম্বা সময় লেগে যাবে। শুধু ওয়াশ-শামসু জাআলাশ শামসা দিয়ান, সূর্যরে প্রদীপ্ত কইরা বানাইলাম, ওয়াল কমারা নূরান, চন্দ্রকে নূর কইরা বানাইলাম, চন্দ্রের আলো মিষ্টি দিয়া বানাইলাম, ওয়া কদ্দারাহু মানাজিলা, এবং মনজিল কইরা ধীরে, ওয়া কদ্দারাহু তানজিলা, আমি ফাকদ্দারাহু তাকদীরা, আমি মনজিল আকারে, আমি পরিমাপ আকারে, আমি বান্দা তোমার উপযোগী আকারে। ওয়াজআলনা লাকুমুল মা ওয়ানজালনা মিনাস সামাই মা, আমি তোমার জন্য আসমান থেকে পানি পাঠাই। কেন পানি পাঠাই? লিয়াসকুনা ইলাইহা, তোমার শান্তির জন্য। পানি আমি তোমার জন্য উপযোগী কইরা বানাইলাম। 6 মাসের পানি একসাথে দিয়া দেই না। 6 মাসের পানি যদি একদিনে দেই তো সব মরে যাইব। আবার যদি প্রতিদিনের পানি প্রতিদিন দেই, ডেইলি বৃষ্টি দিতাম, তাহলে দুনিয়াতে কেউ চলতে পারতো না। চলতে পারতো? প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, ডেইলি জমিনে যে বৃষ্টি দরকার প্রতিদিন বৃষ্টি হলে চলতে পারতো না। ওই আয়াতের তাফসীর লম্বা। আল্লাহ বলে আমি আমার মন মতো ফাকাদ্দারাহু তাকদীরা, আমি আমার মন মতো, আমি আমার পরিণাম মতো তোমারে পানি দেই, তোমারে পরিণাম মতো আমি বাতাস দেই। কিন্তু বান্দারে তুমি যখন নাফরমানি করো, জুলুম করো, তখন আমি পানি বন্ধ করে দেই, আমি বাতাস বন্ধ করে দেই, বাতাস তোমার বিরুদ্ধে লাগাই দেই, পানি তোমার বিরুদ্ধে লাগাই দেই, বৃষ্টি তোমার বিরুদ্ধে লাগাই দেই। এই যে দুনিয়ার হাওয়া পরিবর্তন হওয়া, দুনিয়ার জিন্দেগি পরিবর্তন হওয়া, মানুষের জিন্দেগি আরাম আয়েশ পরিবর্তন হওয়া, এই সব কিছু তোমার আমল দ্বারা পরিবর্তন হয়। এখান থেকে অনেক দূরে চলে গেলাম। তো হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে মুরগির কথা বললাম, বিবিদেরকে আদর করতেন, বিবিদেরকে ভালোবাসা দিতেন, বিবিদেরকে মায়া করতেন, এটা মুমিনের আলামত। তো বিবিরা বলতেছে আমরা বাপের বাড়ি বেড়াইতে যাব, আপনি ঠিক টাইম মতো সকালবেলা খোপ খুইলা মুরগিরে আদার খাওয়ায়, মুরগিরে আদার খাওয়ায়। এখান থেকে ওই পর্যন্ত গেছে, খুতবা ছাড়াই। তো থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুব উসুলি মানুষ ছিলেন, খুব উসুল করে চলতেন, সময় নষ্ট করতেন না। তো থানভী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা তাহাজ্জুদ নামাজ পড়া, ইশরাক পড়া, একটু আরাম করার পরে উনি তাফসীরে বায়ানুল কোরআন লিখতেন। তো উনি যখন লিখতেন লম্বা 2 ঘন্টা লেখালেখি করতেন। আসমান থেকে ইলকা হইতো, ইলহাম হইতো, আর ব্রেনে কোরআন হাদিসের যা আসতো, আল্লাহর পক্ষ থেকে যা আসতো তাই লিখতেন, কোরআন হাদিসের যা নূর আসতো তাই লিখতে থাকতেন। তো ওই দিন সকালে 9টার সময় তাশতার নামাজ পড়া লিখতে বসলেন, কিন্তু কলম চলে না। লিখতে বসছেন, কলম চলে না। কিরে প্রতিদিন 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা বায়ানুল কোরআন তাফসীর লিখি, হাদিস লিখি, কোরআন লিখি, তাফসীর লিখি, কিরে আজকে কলম চলে না কা, কোনো লেখা আসে না কা, মনে কিছু আসে না কা, কিরে কি হইলো না জানি, আমার কোনো গুনাহ হয়ে গেছে। আল্লাহ ওয়ালারা যখন দেখতেন আমল বিগড়ায় যায়, পরিবেশ বিগড়ায় যায়, তখন চিন্তা করতেন ফাকাদুল আমাল, আমরা কোনো আমল হারায় ফেলেছি, জিন্দেগি নষ্ট হয়ে গেছে, আমরা
হ্যাঁ হ্যাঁ, আমরা কি করছি, এই এসি বন্ধ করে দাও, কারেন্ট লোডশেডিং, এই এলাকায় 3 ঘন্টা দিবা, ওই এলাকায় 6 ঘন্টা দিবা, এই জুলুম করবা। আল্লাহ বলে জীবনে কোনোদিন কারেন্ট আটকায় রাখিয়া কোনোদিন দেশে শান্তি দিতে পারবা না। আমল ঠিক বানাও, দিল ঠিক বানাও। তো থানবী রহমতুল্লাহ আলাইহি কি হয়ে গেল, কি হয়ে গেল, এখন মানে আমার থেকে কি গুনাহ হয়ে গেছে। গুনাহ না হইলে তুই লেখা বন্ধ হইতো না, প্রতিদিন লেখি, আজকে আর তাফসীর লেখা যায় না। এবার মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ছে, আরে আমি তো জুলুম করে ফেলাইছি। আমার উপরে যে জিম্মাদারি ছিল, সকালবেলা মুরগির খোপ খুইলা মুরগিরে আদার দেওয়া, এতগুলি পশু, আল খালকু ইয়াল আল্লাহ, মাখলুক, সমস্ত মাখলুক আল্লাহর পরিবার। ফাহাব্বুল খালকা ইলা আয়ালিহি, যে মাখলুকরে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে, হাদিস। তো এতগুলি মাখলুকের আধার দিলাম না, কষ্ট দিলাম, খানা বন্ধ করে দিলাম, এতগুলি পশু পাখি জানোয়ারে এই আধার, এই গুনাহ করার কারণে, এই জানোয়ার পশু পাখির উপরে জুলুম করার কারণে আমার লেখা বন্ধ হয়ে গেছে। আমল বিগড়ানোর কারণে আমার জিন্দেগির ইতমিনান, আমার জিন্দেগির শান্তি, আমার ইলম, আমার বরকতের দরজা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আগে আমল ঠিক করো, আগে পশুর উপরে জুলুম করো না। আজকে তো পশু সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। আসমানের নিচে জমিনের পরে সবচেয়ে দামি হলো আহলুল্লাহ, হলো ওলামায়ে কেরাম। আজকে ওলামায়ে কেরামের উপরে জুলুম কইরা, নির্যাতন কইরা, জেলখানায় বন্দী রেখা, অত্যাচার কইরা দেশে কোনো দিন আসমান থেকে বৃষ্টি আসতে পারে না, শান্তি আসতে পারে না। গজব আর গজব, গজব আর গজবই আসবে। হ্যাঁ, এই জমিনে, আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আল্লামা মামুনুল হকের মতো ওলি, যার কথায় ঈমান তাজা হয়, যার বয়ানে আল্লাহর মারিফাত জন্ম হয়, আরো মুরব্বি ওলামায়ে কেরাম আহলুল্লাহদের জেলখানায় আটকায়া, আহলুল্লাহদের উপরে জুলুম কইরা, ওলামায়ে কেরামরে হেয় প্রতিপন্ন কইরা, মাখলুকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইল ওলামা সম্পদ। আন্নাসু মাআদিনু, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হইল তোলাবারা, ওলামারা। নবীজি বলেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিমান। আলেম এবং তালবে ইলম, এই দুইটা আমার কাছে বড় দামি জিনিস। ওলামা এবং তোলাবা, এই দুইটা আমার কাছে বড় দামি জিনিস। আজকে এই দুইটা তোমাদের কাটা হইলো, শত্রু হইলো, পথের বাধা হইলো। এই দুইটার উপরে যে জুলুম করবে, আমি ওই দেশের বৃষ্টি বন্ধ করে দিব, রহমত বন্ধ করে দিব, শান্তি বন্ধ করে দিব। বিদ্যুৎ উৎপাদন করবা, শান্তি পাবা না। হাকিমুল উম্মাত থানভী আল্লাহ ওয়ালারা কাশফুল কিতাবের মধ্যে লেখে, মাখলুকের উপরে জুলুম করলে আল্লাহ আসমান থেকে, নবীজির হাদিস, উট আইসা সিজদায় পড়া কাঁদে, নবীজি আমার মালিক আমার উপরে জুলুম করছে, আমারে খানা দেয় না, কাম আমার দ্বারা বেশি দেয়। নবীজি বলে মাখলুকের উপরে জুলুম করলে আসমানের বরকতের দরজা বন্ধ হয়ে যায়। খবরদার, মাখলুকের উপরে জুলুম করবা না। নামাজের উপরে জুলুম করলা, বেলায়েতের উপরে জুলুম করলা, আল্লাহ বলে সাবধান সাবধান, কোন আল্লাহর ওলির উপরে জুলুম করলে ওই দেশের সাথে আমি নিজে যুদ্ধ ঘোষণা করি। হ্যাঁ, মান আদালি ওয়ালিয়ান, যে কোনো আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আদাওয়াতি করে, আমি ওই দেশের মানুষের সাথে, রাষ্ট্রের সাথে, আবহাওয়ার সাথে আমার দুশমনি, আমার যুদ্ধ হয়ে যায়। আল্লাহ বৃষ্টি দিলে কোনোদিন পানি পাবা না। আল্লাহ আসমান থেকে বরকতের দরজা, সূর্যের দ্বারা কারেন্ট তৈরি হয়, পানির দ্বারা কারেন্ট তৈরি হয়। আল্লাহ বলে কারেন্ট আমি বানাই, আবহাওয়া আমি বানাই, শান্তি আমি দেনেওয়ালা। জুলুম কইরা কোনোদিন পৃথিবীতে শান্তি দিতে পারবা না। বলতেছিলাম হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এবার জলদি যায়া মুরগির বাসা কইলা, মুরগিরে আদার দিয়া দিছে, সব মুরগি আদার খাইছে। এবার যখনই যায়া কলম কইরা বসছে, অমনি কলম চলা শুরু করছে, 10 পৃষ্ঠা তাফসীর লেখছে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা চিন্তা করে, আমার আমলের কারণে আমার সংসারে অশান্তি, আমার আমলের কারণে আমার রাষ্ট্রে অশান্তি, আমার আমলের কারণে আমার মাদ্রাসায় অশান্তি। আল্লাহ বলে যে আমল ঠিক বানায়, আমি তার জিন্দেগি ঠিক বানাই। জিন্দেগি ঠিক বানানোর জন্য আগে কি ঠিক বানাইতে হবে? আমল ঠিক বানাও। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
আমি পবিত্র জিন্দেগি দিব, শান্তিওয়ালা জিন্দেগি দিব। এই অশান্তি, কারেন্ট নাই অশান্তি, রাষ্ট্রে টাকা নাই অশান্তি, রাষ্ট্রে শান্তি নাই অশান্তি, গ্রামে অশান্তি, ঘরের মধ্যে অশান্তি, অফিসের মধ্যে অশান্তি, সব জায়গায় অশান্তি, কলিজার মধ্যে অশান্তি। আল্লাহ বলে শান্তি উঠাই দিব, আর আমি হায়াতান তাইয়্যিবা, শান্তিওয়ালা জিন্দেগি দিব। আমালান সালিহান, আমল ঠিক বানাও, জিন্দেগি ঠিক বানাও, জবানের আমল ঠিক বানাও, চোখের আমল ঠিক বানাও, জিহ্বার আমল ঠিক বানাও, দিলের আমল ঠিক বানাও। বলে কেমনে ঠিক বানাইবা? গাফলাত দ্বারা শেষ করে দিছো। এজন্য আল্লাহ সূরা ইউনূসের মধ্যে দুইটা আয়াত তেলাওয়াত করছি, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আমি রাতের মধ্যে পরিবর্তন করি, দিনের মধ্যে পরিবর্তন করি, দিনের মধ্যে রাত্র ঢুকাই, রাতের মধ্যে দিনের ঢুকাই। এই অন্ধকার রাত্রে সূর্য দিয়ে আলোকিত করে দেই, আবার সূর্য চলতেছে চলতেছে হঠাৎ চন্দ্র দিয়ে আসে, হঠাৎ অন্ধকার হয়ে যায়, হঠাৎ অন্ধকার বানায় দেই। ওমা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে হাওয়ার পরিবর্তন, সব পরিবর্তন করি বান্দা তুই আমার প্রেমে পড়ার জন্য, বান্দা তুই মালিক চিনার জন্য। এজন্যই তো প্রথম আয়াত রবেরে চিনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবেরে চিনো, বানানে ওয়ালারে চিনো, পালনে ওয়ালারে চিনো। 2 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, যে আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, যারা এটা আশাবাদী না, লিকানা জানা না, মালিকের সাথে মিশা লাগবে না, আল্লাহর সামনে ধরা দেওয়া লাগবে না, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পাইয়া খুশি হয়ে যায়, দাচ্ছিক্য পাইয়া খুশি হয়ে যায়। ওয়াতমান্নু বিহা, টাকা পাইলে ইতমিনান হয়, ছেলের চাকরি পাইলে ইতমিনান হয়, জামাইয়ের চাকরি পাইলে ইতমিনান হয়। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, দুনিয়া পাইলে আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যায়। বিদেশ গেছে আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে, ধনী হয়ে গেছে আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে, চাকরিতে গেছে আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে, জমিনে গেছে আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে, অফিসে গেছে আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে। আল্লাহ বলে অফিসে গেছো সময়টা আমার, বিদেশে গেছো সময়টা আমার, সাবধান আল্লাহ থেকে গাফেল হয়ো না। উলাইকা মাওয়াহুমুন নার, যে আল্লাহ থেকে গাফেল হয়ে যায় আমি তারে জাহান্নামের আগুন দিয়া জ্বালায় দেই, তার ঠিকানা হইলো জাহান্নাম। যে আমার থেকে গাফেল হয়ে যায়, কেননা 24 ঘন্টা আমি তোরে দেখি, 24 ঘন্টা আমি তোর সামনে তাকাই, তুই কেমনে আমার থেকে গাফেল হইলি, এ কেমনে আমারে ভুইলা গেলি, কেমনে আমার থেকে গাফেল হয়ে গেলি। এজন্য গাফলাত একটা মহামারী, গাফলাত একটা ক্যান্সার। ক্যান্সার রোগ হইলে অপারেশন করা লাগে, বিষ দেওয়া লাগে, কেমো দেওয়া লাগে। যে গাফলাতের ক্যান্সার ভিতরে নিবা আমি তারে আগুন দিয়া ঝালাই করে দিই। উলাইকা মাওয়াহুমুন নার, একবারও ডরাও না, একবারও ভাবো না, কি নিয়ে রওনা দিলা, কি মালিকেরে দেখাইবা, সময় দিয়ে গাফলাতের মধ্যে কাটাও। বাজান আমি দূর দূর দৌড়াই আর আওয়াজ দেই, আমি দূর দূর দৌড়াই আর আওয়াজ দেই, সুর করি আর বলি আয় আল্লাহ থেকে গাফেল হইও না। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহরে বন্ধু বানায় লও, আল্লাহরে দোস্তি, আল্লাহর সাথে দোস্তি বানায় লও। আল্লাহ তাজাবুনা ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়, ছোট আল্লাহর দিকে দৌড়াও। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি হাসিবা। আরে আমারে দেখে তো দেখো, আমারে বানায় তো দেখো, আমার যে আপনার কেউ নাই, আমার যে মায়াশীল আর কেউ নাই। আমারে বানায় তো দেখো, উদুনি দেখে তো দেখো, ডাকতে দেরি, আমি তোমারে মায়া দিতে দেরি করি না। আল্লাহ, ওই কথা থেকে কথা শুরু করছিলাম যে বৃষ্টি আমার কারণে বন্ধ হয়েছে, গরম আমার কারণে আসছে। আমার আমল ঠিক করি, আল্লাহ আমার ঘর ঠিক করে দিবে। আমার আমল ঠিক করি, আমার বাচ্চা ঠিক বানায় দিবে। আমার আমল ঠিক করি, আসমান থেকে দরজা বরকতের বৃষ্টির দরজা খুলে দিবে। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা আয়াজিদুকুম কুওয়াতান, শক্তি বাড়ায় দিব, রিজিক বাড়ায় দিব। তুমি ইস্তেগফারের দরজা খোলো, তওবা করো, তওবা করো। তুমি জিন্দেগীর আমল ঠিক বানাও,
আমি তোমার হায়াতান তয়্যিবা, শান্তির আমল, তোমার শান্তির সংসার দিয়া দিব। আল্লাহু আকবার। এজন্য জিন্দেগির আমল কেমনে ঠিক বানাইবে? জিন্দেগির আমল ঠিক বানাইতে গেলে আল্লাহর মারিফাত লাগে, আল্লাহর প্রেমিক হওয়া লাগে, আল্লাহর বন্ধু হওয়া লাগে। কেমনে বন্ধু হবে? বন্ধু হইতে গেলে কোনো বন্ধুর সাথে সম্পর্ক করা লাগে যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে মারিফাত আছে। এজন্য নবীজি বলে, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আলিমুন আও মুতাআল্লিমুন। আল্লাহু আকবার। এই দুনিয়া পায়া বলিয়া গেলি, দুনিয়া পায়া আমারে বলিয়া গেলি, না না, দুনিয়া অভিশপ্ত। দুনিয়া যতই ঢক বানাস নষ্ট হয়ে যাবে, যতই ঢক জামা হোক পয়সা যাবে, যতই সুন্দরী বিবি হোক মরে যাবে, তুমি চলে যাবা, বিবি যাবে না। যতই ভালো বাগান বাড়ি বানাও, তোমার এই বাগান বাড়ি দিবে না। তুমি বাগান বাড়ি ছাড়তে হবে, তোমার এই ঘর ছাড়তে হবে, তোমার এই দুনিয়া ছাড়তে হবে, তোমার এই অফিস ছাড়তে হবে, তোমার এই বাচ্চা ছাড়তে হবে, তোমার এই সৌন্দর্য ছাড়তে হবে। কি নিয়ে আরো আনা দিলা? মালিকের প্রেম নিয়ে রওনা দেও। তাজাবরুনা ইলাল্লাহ। এজন্য বড় সম্পদ দুনিয়ার মধ্যে জিকরুল্লাহ। আল্লাহ বলে, আমি আর কারো দিকে তাকাই না। যে আমার জিকির করে আমি তার জিকির করি, যে আমার নামে নাম, যে আমার গীত গায়, যে আমার প্রেমে পড়ে, ফেরেশতারা তার জিকির করে। 2 নম্বরে, যে আমার কোরআনের ইলম ওয়ালা হয়, মারিফাতের ইলম ওয়ালা হয়, আলিমুন যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু, জিকির করতে সাহায্য করে। আও আলিমুন আও মুতাআল্লিমুন, আলিম বনে আমার ইলমে মারিফাত, ইখলাসের মারিফাত, ইখলাসের কালেম লাগায়, ইলমে মারিফাতের গাছ লাগায়। আমি আল্লাহ তারে বন্ধু বানায় লই। 3 নম্বরে, যে আমার ইলমের, আমার কোরআনের মুতাআল্লিমুন তালবে ইলম হয়ে যায়, আমার জিকির শিখার তালবে ইলম হয়ে যায়। আল্লাহু আকবার। বলেন, আমরা সকলে তালবে ইলম। আমরা সকলে কি? কিসের তালবে ইলম? মারিফাতের তালবে ইলম। কিসের তালবে ইলম? আল্লাহরে চিনার তালবে ইলম, আল্লাহরে পাওয়ার তালবে ইলম। আল্লাহ, ওই ইলম আমারে দিয়া দাও যে ইলম দ্বারা তোমারে চিনা যায়। আল্লাহ, ওই ইলম আমার সিনায় দিয়া দাও যে ইলম দ্বারা তোমার প্রেমে পড়া যায়। আল্লাহ, ওই ইলম দিয়া দাও যে ইলম দ্বারা আখিরাতের রাস্তা পার হওয়া যায়। আল্লাহ, ওই ইলমের তালবে ইলম বানাও, ওই ইলমের পথিক বানাও যে ইলম দ্বারা তোমার নবীর বন্ধু হওয়া যায়। আল্লাহু আকবার। সাহাবারা 10 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা, 10 বছরের, 15 বছরের, 16 বছরের সুহাইব রুমি বলে, নবী আমার সম্পত্তি লয়ে যান, আমার মক্কার মাল লয়ে যান, আমার মক্কার বিল্ডিং লয়ে যান, আমার মক্কার সম্পত্তি লয়ে যান, আমারে কোরআনের তালবে ইলম বানায়া দেন। আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে হারেসা 8 বছরের বাচ্চা, নবী আমার আব্বার থেকে আমারে পৃথক করেন, আমার সম্পদ লাগবে না, আমারে কোরআনের সাথে লাগায় দেন। আল্লাহু আকবার। এজন্য আমরা কোরআনের সাথে লাগতে চাই কি চাই না? আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? দুনিয়াতে সমস্ত দরজা বন্ধ। সমস্ত দরজা কি? কেউ নবী হইতে পারবে? নবী হওয়ার দরজা খোলা। কেউ যদি নবীর দাবি করে তার ঈমান থাকবে? কেউ তারে রাখবে, মেরে ফেলাবে না? নবী হওয়ার দরজা বন্ধ। আচ্ছা, কেউ যদি বলে আমি সাহাবী হব, নবীরে দেখছি সাহাবী হব, মেশিনারি ফিরেইবে না? সাহাবী হইতে পারবে? আচ্ছা, আমি তাবেঈন হব, তাবেঈন হইতে পারবে? দেখছেন কোন সাহাবী? আচ্ছা, বললাম আমি শাইখুল হাদিস হব, বুখারী পড়াইবেন, তো কইলেই কি শাইখুল হাদিস হইতে পারবে? তো বই শাইখুল হাদিস হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, কইলেই কি পীর হওয়া যায়? তুমি মন চাইলেই পীর হইতে পারবা না, মন চাইলেই মুহাদ্দিস হইতে পারবা না, মন চাইলে সাহাবী হইতে পারবা না, মন চাইলেই তুমি তাবেঈন হইতে পারবা না। কিন্তু একটা দরজা খোলা, আল্লাহর বন্ধু আর দরজা, রাস্তা খোলা, বেলায়েতের দরজা খোলা, ওলির দরজা খোলা। ওলি হইতে মাত্র 2 মিনিট সময় লাগে না, 1 মিনিট সময় লাগে না। কেউ যদি বলে আল্লাহ আমি তওবা করলাম, আমারে বন্ধু বানায় লন, আল্লাহ বলে আমি তারে ওলি বানায় লই। ওলি হওয়ার দরজা খোলা। এজন্য ওলিদের এক মজলিস, জিকিরের এক মজলিস, কোরআনের এক মজলিস, ইসলাহি মজলিস, ওলিদের মজলিস। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।